প্রতিদিন সূর্য ওঠে ঠিকই, কিন্তু প্রতিদিন কিন্তু একটা সুন্দর ভোর হয়ে আসে না। আজ আমার একটা খুব সুন্দর ভোর। সকালে চা ঢালতে ঢালতেই বাইরে বেল বাজিয়ে আমার হাজব্যান্ড এসে বলল ব্লিঙ্কিট থেকে একটা পার্সেল এসেছে। যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তাই জন্য আগেই বলে দিতে পারছি। ভাবলাম আমাকে এত সকালে কে পাঠিয়েছে। খুলে দেখলাম আমার মেয়ে জামাই বাইরে থেকে পাঠিয়েছে। মনের আনাচে কানাচে একটা খুশির আনন্দ খেলে গেল। এই সময় ছেলে ঘুম থেকে উঠে এসে বলল, চলো কোথাও ঘুরে আসি। অনেক জল্পনার পর ঠিক হলো যাই চন্দননগর। কোনো দিন আমি যাইনি। স্টেশনে পৌঁছে একটা অটো ধরে অটোওয়ালা নিয়ে গেল স্ট্যান্ড রোড। আচ্ছা, এতক্ষণ যারা আমার সঙ্গে আছেন চলুন লাইক দিয়ে আমার সঙ্গে ঘুরে নেবেন। প্রথমেই যে জায়গাটা আসলাম এটা হলো ডুপ্লে হাউস। ডুপ্লে সাহেবের বাড়ি ছিল। এখন এটা মিউজিয়াম হয়েছে, কিন্তু এই মিউজিয়ামের ভিতরে ফটো তোলা বারণ। বাইরে থেকে ফটো তোলা যায় 5 টাকার টিকিট। আর এখানে একটা খুব সুন্দর বন্দোবস্ত আছে, লকারের বন্দোবস্ত, সেলফ চাবি দিচ্ছে। আমরা জিনিস রেখে ঢুকে গেলাম। এটার ভিতরে পার্কটা, এখানে ফটো তোলা অ্যালাউ। গাছগুলো কি সুন্দর দেখুন, পাতাবিহীন, ফুলে ঢেকে আছে। সত্যি প্রকৃতি এক অদ্ভুত, মানে কি বলবো, আমরা নিজেরাও জানি না। একই মাটি, একই জল, তাতে কত রকম ফুল, কত রকম ফল, কত রঙের, তাই না? আচ্ছা, সবাই তো ভাবছেন কেন ঘুরতে এসছি। এই ভিডিওটা ছিল 9 মার্চ, আমার জন্মদিন। ছোটোবেলা যে ছেলে মেয়ে দুটোকে আমি জন্মদিনে লজেন্সের প্যাকেট হাতে স্কুলে পাঠাতাম, মা আন্টিকে দেব, বন্ধুদের দেব, এটা আমাদের সব মায়েদের চেনা আবদার। আজ তারাই আমার জন্মদিন পালন করছে। এর থেকে খুশি কিছু আছে? আচ্ছা, ডুপ্লে হাউস থেকে বেরিয়েই এটা হলো স্ট্যান্ড রোডের রাস্তাটা। এখন বাজে 3টে, 3:30। চওড়া একটা ফুটপাত দেখে দেখে মনে খুব হিংসে হচ্ছিল। এখানে যারা থাকে তারা কি সুন্দর গঙ্গার পাড়ে মর্নিং ওয়াক করতে পারে। আচ্ছা, আমি তো কথা বলে যাচ্ছি, আপনারা কি খেয়াল করেছেন কি সুন্দর কাঠঠোকরাটা এক মনে কাঠে আওয়াজ তুলছে। গঙ্গার পাড় ধরেই চন্দননগরে দেখলাম সমস্ত ঐতিহ্যপূর্ণ বিল্ডিংগুলো রয়েছে। কলকাতার এত কাছে থেকেও মনে মনে ভাবছিলাম কোনো দিন দেখতে আসেনি। কত দূর হিমালয় যাই কি সমুদ্রে যাই, অথচ কাছে আমাদের কত সুন্দর সুন্দর দেখার জায়গা আছে, সেটা দেখে ওঠা হয় না আমাদের সব সময়। হয়তো বা গুরুত্বটা দেই না আমরা সব সময়। ওই যে বলে না একটা কথা, গেও যোগী ভিক পায় না, মনে হয় সেটাই। এখানে গরমটা খুব একটা অনুভূত হচ্ছিল না। কেন বলুন তো? গঙ্গার পাড়, একটা হালকা হাওয়া। দেখলাম নানা জায়গায় নিচে প্রি ওয়েডিং কেউ শ্যুট করছে, কেউ দেখলাম এখন তো সব কিছুই অ্যাডভান্স হয়। দোল এখনও 4-5 দিন বাকি। আমি যেদিন গেছিলাম তখন অনেকে আবার আবির খেলায় মেতে উঠেছে। আর একটু এগোতেই চোখে পড়ল ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের টিচারের কাছে গঙ্গার পাড়ে কোনো নাচের প্রোগ্রামের ট্রেনিং চলছে। ভালো লাগলো, দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, ভিডিও করলাম আপনাদের জন্য। এগোতেই পাতাল গৃহ, এখানে ঢোকা বারণ, কিন্তু চন্দননগরে এটাই আমার সবচেয়ে বাজে লেগেছে। এই একটা জায়গা যেটি বড় অপরিষ্কার, মেনটেনের অভাব। ইটগুলো দেখে বুঝতে পারছেন কয়েকশো বছর আগের ইট। জানি না কেন এটার মেনটেনেন্স নেই। নিচটা প্রচণ্ডই নোংরা, তাই সবটা ভিডিও করলাম না। যাচ্ছে চার্চের দিকে, বিকেল হচ্ছে, আস্তে আস্তে রাস্তা জমে উঠেছে। দূর থেকে চার্চের বেলের আওয়াজটা আসছে। সান্ধ্য প্রার্থনার আয়োজন বোধহয় চলছে ওদের। আমি সমস্ত ধর্মের সব কিছুকে শ্রদ্ধা রেখেই বলছি, আমার কেন যেন চার্চ না খুব ভালো লাগে। সব তীর্থস্থান বলুন, সব ধর্মীয় স্থানই সুন্দর, কিন্তু এখানে এত সুন্দর একটা শান্তি বিরাজ করে, যেটা আর কোনো তীর্থস্থানে গেলে আমি ঠিক পাই না। সেখানে পাণ্ডাদের চিৎকার, এমনি সাধারণ মানুষের চিৎকার। সবে প্রেয়ার শুরু হয়েছে, ভেবেছিলাম ঢুকতে পারবো না। ওখানকার একজন যিনি ইনচার্জ আছেন তিনি বললেন আস্তে করে ঢুকে যাও, আজকে লোক খুব কম। ঘড়ির কাঁটায় বোধহয় 4:30, 4:30, 4:45 মতো বাজে। কিছুটা সময় কথা না বলাই ভালো। আপনারা দেখতে থাকুন চার্চটা,
খুব সুন্দর। আমি ব্যান্ডেল চার্চও গেছি, কিন্তু সেটা একটু কনজাস্টেড এরিয়ায়। আমার খুব ভালো লাগছে, খুব। বেরিয়ে আসতেই দেখলাম বেশ কিছু বিদেশি পর্যটক এই দর্শনীয় স্থানগুলো দেখতে এসছে। মনে মনে ভাবলাম, বিদেশ থেকে তারা আমাদের দেশে আসছে এই দর্শনীয় জিনিসগুলো দেখতে, তার পূর্বপুরুষদের কীর্তি দেখতে, অথচ আমরা কলকাতার কাছে থেকেও দেখতে যাইনি, আমি বিশেষ করে। সন্ধে গোধূলি লগ্ন বলাটা ভুল, গোধূলি আলোয় স্ট্যান্ড রোড সেজে উঠেছে। দূরে দেখুন বার্চটায় আলো জ্বলে উঠেছে। আজকে এখানে একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে। একটা ছোট্ট বাচ্চা ছেলে, একজন একটু মাথায় বোধহয় একটু প্রবলেম আছে, মানে পাগল বলাটা পুরোপুরি যাবে না, তাকে ইট মারছিল। আমার হাজব্যান্ড তাকে অনেকবার বারণ করেছে, শোনেনি, যখন খুব বকেছে। বকার পর তাকে পুরস্কার স্বরূপ একটা দামি আইসক্রিমও খাইয়েছে। এটা চলে এসেছে চন্দননগর কলেজ চত্বরের ভিতর। এখন এই কলেজ চত্বরটাও মিউজিয়াম। দিনের আলো আর রাতের আলোর সৌন্দর্য দুটো দুরকম। রাতের আলোয় আস্তে আস্তে পুরো বিল্ডিং দেখুন সেজে উঠছে, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার যেসব বন্ধুরা কলকাতা বা কলকাতার কাছে থাকেন, যারা এখনও চন্দননগর আসেননি, তাদের প্রত্যেককে বলবো একবার ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। গরমকালে বিকেলের দিকে খুব কষ্ট হবে না, আর শীতকাল তো সারা সময়ই আসা যায়। এখানে মিউজিয়ামে অবশ্য ভিতরে ঢুকতে দেওয়া যায়, ডুপ্লে হাউসে যেটা আমি করতে পারিনি ভিডিও। পুরো মিউজিয়ামটা অনেক ছবি, সব তো শেয়ার করা যাবে না। এখানে সমস্ত মডেলগুলোকে দেখে ভাবছিলাম যে স্বাধীন ভারতবর্ষে আমরা বাস করছি, তার জন্য কত বলিদান, কত রক্তক্ষরণ, অথচ দেখুন এখন আমরা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারছি না। এখনও কি আমাদের মেয়ে মায়েরা রাস্তায় বেরোলে কি আমরা নিরাপত্তা বোধ করি না? তাহলে তো তিলোত্তমার বিচার হয়ে যেত। সব কিছুই ধামাচাপা পড়ে গেছে। যেটুকু মনে হলো আপনাদের সামনে তুলে ধরলে ভালো লাগবে, সেটুকুই তুলে ধরার চেষ্টা করো। সবই সুন্দর, কিন্তু সবটা তো তুলে ধরা সম্ভব না, তাই যেটুকু সম্ভব সেটুকু তুললাম। এই যে সেই কাপড় বোনার চরকা না, এটাকে তাঁত মেশিন বলে, আমিই ভুল বললাম। বিকেলে স্ট্যান্ড রোড সেজে উঠেছে। সামনেই দেখলাম বাচ্চাদের একটা প্রোগ্রামের সিনেমা হবে বলে একটা জায়গা খুব সুন্দর সাজিয়েছে, ভালো লাগলো। সন্ধে 5:30 বাজে। এটা একটা গঙ্গায় একটা রেস্টুরেন্ট, জলশ্রী, এর একটা ইংলিশ নামও আছে, রিভারি হ্যাবিটেট। ছেলে বলল চলো সন্ধেবেলাটা এখানে কিছু স্ন্যাক্স খেয়ে রাত্রে ভূতের রাজা দিল বরে ডিনারটা করব। কিন্তু যেহেতু ফায়জোবাদ দিচ্ছি তাই বলছি, স্ন্যাক্সটা এত হেভি হয়ে গেছিলো যে ডিনার করার মতো পেটে আর জায়গা নেই। খুব ভালো লেগেছে, যেহেতু ফায়জোবাদ দিচ্ছি তাই বলছি, এখানকার খাবার এবং প্রাইস দুটোই খুব রিজনেবল। বাইরেও বসার জায়গা আছে, ভেতরেও বসার জায়গা আছে। যেহেতু রোববার ছিল বেশ ভিড়, তাই আমি ভেতরের ভিডিও খুব বেশি করতে পারিনি, কেননা একটু ডিসকমফোর্টেবল ফিল হচ্ছিল। এখন গঙ্গায় ভাটা চলছে, কচুরিপানাগুলো তাদের অনির্দিষ্ট একটা জায়গায় ভেসে চলেছে। দূরে একটা নৌকো পারাপার করছে। বর্ষায় মনে হয় রেস্টুরেন্ট আরও ভালো লাগবে, সেটা নিজে কল্পনায় ভাবছিলাম। খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা। ফিরে আসবো, স্ট্যান্ড রোড সেজে উঠেছে। আবার দেখা হবে আরেকটি নতুন দিনে, নতুন কোনো সময়। ভালো থাকবেন কিন্তু।